আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই তাহসিনুল হাদিসে কি আছে জানতে চান। প্রথমে বাহির সম্মুখে বলি, দেখতে পাচ্ছেন বোর্ড বাদাই ম্যাট স্পট ডিজাইন। এখানে এই যে লেখাগুলো হাত দিলে একটু উঁচু উঁচু ভাব লাগছে এবং গ্লেজ আসতেছে। যারা চাইছিলেন যে কিতাবে কি আছে একটু দেখি, তো কিতাবটি ম্যাট স্পট ডিজাইন দিয়ে করা হয়েছে, যে কারণে এই যে গ্লিস দিচ্ছে এবং এই যে এখানে কিন্তু একটা সুতাও দেওয়া আছে এবং এখানে এই যে চেইন দিয়ে কাপড় দিয়ে বাঁধাই করা হয়েছে। ক্রিম কালারের কাগজ আছে, 65 কাগজ এবং ক্রিম কালারের। দেখতে পাচ্ছেন, আপনারা যারা দেখতে চান এবং দেখে শুনেই অর্ডার করতে চান, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যারা কিতাবটি পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, দেখার জন্য যারা উদ্গ্রীব ছিলেন, আমি আশা করছি বুঝতে পেরেছি। শুরু হচ্ছে ছাত্র এবং উস্তাদদের জন্য। মূলত নুখবাতুল ফিকরে 75 প্রকার হাদিস আছে আমরা খুঁজে পেয়েছি, যেহেতু আমরা এই কিতাবটি পড়িয়েছি অনেক বছর। এই কিতাবের হাদিসগুলিকে মোট কতটা হাদিস আছে, কত প্রকারের হাদিস আছে এবং এগুলিকে সুন্দর করে বিন্যস্ত করার কাজটা এর আগে কেউ করেননি। তো আমি চিন্তা করলাম এই সবগুলো হাদিসকে একটা বিন্যাসে নিয়ে আসি। এই 75 প্রকার হাদিসকে আমি 7 ভাগে বিভক্ত করেছি। প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চম বিভক্তি, ষষ্ঠ বিভক্তি, সপ্তম বিভক্তি। এই যে বিভক্তিগুলি কি দিয়ে করলাম, যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা অনুপাতে 4 প্রকার। দ্বিতীয় বিভক্তি হাদিসের সনদের শেষ প্রান্ত অনুপাতে 3 প্রকার। তৃতীয় বিভক্তি হাদিসের বর্ণনাকারীদের দোষগুণ অনুপাতে 40 প্রকার। ইহা আবার 5 ভাগে বিভক্ত। এই 40 প্রকার 5 ভাগে ভাগ হয়েছে। রাউদের দোষের প্রতিকার থাকা ও না থাকা অনুপাতে 7 প্রকার। রাউর বৃদ্ধির বর্ণনা অনুপাতে 5 প্রকার। এরপর 3 নম্বরে হাদিসের পরস্পর প্রতিদ্বন্দ্বিতা অনুপাতে 7 প্রকার। এরপরে আদালত বিনষ্টকারী দোষ অনুপাতে 4 প্রকার। এরপরে 5 নম্বরে জব্দ বিনষ্টকারী দোষ, বিশ্বস্ত রাউয়ের বিরোধিতা ও রাউয়ের অপরিচিত হিসেবে 17 প্রকার। এই গেল 5 ভাগে বিভক্ত 40 প্রকারের হাদিস। এরপরে চতুর্থ বিভক্তিতে আসছে সনদ থেকে কোনো রাউয়ের নাম লুপ্ত হওয়া না হওয়া অনুপাতে 7 প্রকার। পঞ্চম বিভক্তিতে আসছে সনদে ওয়াসেতা বা মাধ্যম কম বেশি হওয়া অনুপাতে 11 প্রকার। ষষ্ঠ বিভক্তিতে আসছে কাইফিয়তুর রেওয়ায়া বা বর্ণনার ধরন, কোন স্তর থেকে কোন স্তর বর্ণনা করেছেন অনুপাতে 8 প্রকার। ষষ্ঠ বিভক্তি আসছে হাদিস বর্ণনায় শব্দ প্রয়োগ ও রাউীদের অবস্থান অনুপাতে 2 প্রকার, মুসলসল আর মানান। তো এরপরে আবার আমরা এই যে কথাগুলো বললাম, এখানে যে বিভক্তিটা করলাম 7 ভাগে 75 প্রকার হাদিসকে বিভক্ত করলাম, এই বিভক্তটা আবার বিস্তারিতভাবে আসছে প্রত্যেকটার। এই যে মুতাওয়াতিরের আবেদনিক পারিভাষিক অর্থ, তার উদাহরণ, তার শর্তাবলী, তার পার্থক্য, তার হুকুম, এই যে এই সবগুলো, এটা শুধু মুতাওয়াতিরের জন্য নয়, 75 প্রকার হাদিসের প্রত্যেকটা প্রকারের আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, তার প্রকারভেদ, তার উদাহরণ, সবগুলো আমরা এখান থেকে নিয়ে একেবারে ধারাবাহিকভাবে, এই যে দেখতে পাচ্ছেন, ধারাবাহিকভাবে পৃষ্ঠা উল্টালে অনেকগুলি পৃষ্ঠায় উল্টাতে পারবো, আপনারা দেখতে পারবেন যে সবগুলি প্রকার একেবারে এই যে 136 পৃষ্ঠা পর্যন্ত, 37 পৃষ্ঠা পর্যন্ত আমরা এই আলোচনা করেছি হাদিসের প্রকারভেদ নিয়ে এবং তার সংজ্ঞা এবং প্রকার, উদাহরণ, পরিচিতি নিয়ে আলোচনা করেছি। এরপরে হাদিস সংকলনের প্রয়োজনীয়তা এবং তার হাদিস সংকলন কোন সময় থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, তার ইতিহাস এবং ভারতবর্ষে ইলমে হাদিসের আগমন কেমনে হয়েছিল, তার ইতিহাস, বাংলাদেশে ইলমে হাদিসের আগমন কেমনে হয়েছিল, তার ইতিহাস, এই আলোচনাগুলো এর সংশ্লিষ্ট আরও যত বিষয় আছে, মানে উলুম হাদিসের 8টি বিষয়বস্তুর পরিচয়। এইভাবে যে হাদিসের 32 প্রকারের কিতাবের পরিচিতির কথা বলছিলাম, যেখানে দেখেন জামে, মুসনাদ, মাজাম, সুনন, এইভাবে যে মুস্তাদরাক, মুস্তাখরাজ বলতে এইভাবে মুশকাল হাদিস পর্যন্ত 12। এরপরে এখানে 20 নম্বর আরবাইনাত, এবার 30 নম্বর আজকার, আত-তারগিব ওয়াত তারহিব, মাসাহিব, 32 প্রকার হাদিসের কিতাব। তো এরপরে এখানে আরো অনেক বিষয়গুলো আছে, রাবিদের স্তর, কিতাবের স্তর, জরাহ তাদিল কেমনে করা যায় এবং জরাহ তাদিলের উসুল সূত্রগুলো কি, এই সবগুলো এখানে আছে। তো এরপরে আমরা এই আলোচনাগুলি করার পরে আমরা এখানে আসছি, যেখানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেন, তাদের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করেন, তারা যাতে এই দোষ
ত্রুটি বোঝার চেষ্টা না করেন, তারা যাতে মন শান্ত করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। এই জন্য আমরা এখানে 10টি আয়াত, 10টি হাদিস, 10টি ইজমার উদ্ধৃতি এবং 10টি যুক্তি উপস্থাপন করে 40টি দলিল দিয়ে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সিহাসিত্তা নিয়ে আলোচনা করেছি, যেহেতু সিহাসিত্তা বর্তমান বিশ্বে প্রসিদ্ধ কিতাব, বুখারী শরীফ থেকে নিয়ে একেবারে ইবনে মাজাহ শরীফ পর্যন্ত। তো সিহাসিত্তার এই শ্রেণীবিন্যাসটা কেমনে হইল, সিহাসিত্তার মুসান্নিফদের মাযহাব, প্রত্যেকের মাযহাব এবং কিতাবের বৈশিষ্ট্যাবলী, এইগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি আমরা। একেবারে এখান থেকে 179 পৃষ্ঠা থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা 256 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আর এরপরে আমরা এখানে 254 পৃষ্ঠা থেকে হাদিস অস্বীকারের বিভ্রান্তি, যেখানে বর্তমানে তথাকথিত আহলে কোরআন এক দল আছে যারা হাদিসকে অস্বীকার করে, বলতে চায় যে হাদিস মানার কোনো দরকার নেই। তারা 6টি দলিল দিয়ে এইটা বলার চেষ্টা করে, 6টি প্রতারণা আশ্রয় নিয়ে থাকে। তাদের 6টি প্রতারণা, তারা কোন কোন দলিল দেওয়ার চেষ্টা করে কোরআন থেকে, হাদিস থেকে যুক্তি দিয়ে, এই সবগুলো আমরা একটা একটা করে উল্লেখ করেছি এবং তা খণ্ডন করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন, এগুলি আমরা তৃতীয় বাহানার খণ্ডন, চতুর্থ বাহানার খণ্ডন, পঞ্চম প্রতারণার খণ্ডন, ষষ্ঠ বাহানা প্রতারণার খণ্ডন এভাবে করেছি। এবার তারা আয়াত দিয়ে দলিল দিয়ে এগুলি জবাব দিয়েছি। আমাদের জবাবসমূহ আমাদের বুদ্ধিভিত্তিক, যুক্তিভিত্তিক এবং মনকলি দলিলগুলি জবাব দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যেহেতু মুসান্নিফদের জীবনী এসেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের জীবনী, যেহেতু উলুমে হাদিসের একটি অনবদ্য অংশ হচ্ছে রিজাল শাস্ত্র, আসমাউর রিজাল, সেই হিসাবে অনেক সাহাবী এবং তাবেঈ, শতাধিক সাহাবী তাবেঈদের এবং মুসান্নিফদের জীবনী এখানে দেখতে পাচ্ছেন, এখানে আনা হয়েছে। আচ্ছা, আমি সবগুলো দেখাচ্ছি না এখন। এরপরে আসি আমরা যে মাযহাব যারা মানেন না, তাকলিদ আইম্মা বা ইমামগণের অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে 300 পৃষ্ঠা থেকে নিয়ে একবারে 408 পৃষ্ঠা পর্যন্ত আমরা অনেকগুলো বিষয়ে এখানে উল্লেখ করেছি। মাযহাব কোরআনের আলোকে তাকলিদ করা, মাযহাব মানার প্রয়োজনীয়তা, হাদিসের আলোকে তাকলিদ করা, এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি। মাযহাব যারা মানেন না তারা যে সকল অভিযোগ করে থাকেন, এখানে আমরা মাযহাব ও এর অপরিহার্যতা হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহর একটি বক্তব্য আমরা এখানে সংযোজন করে দিয়েছি, যেটা আমরা অনেক গুরুত্বপূর্ণ মনে করেছি এবং এখানে আমাদের পক্ষ থেকে কিছু সংযোজন করেছি, তো করে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে মুসলিমদের মাঝে অনৈক্যের বিশ্বাস ছড়াচ্ছে কথিত আহলে হাদিস গোষ্ঠী, তারা কেমনে কি করছে, তাদের মূল এজেন্ডা কি, সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাকলিদের সাক্ষী ছিল ইজতিহাদও, তার দলিল সহকারে উল্লেখ করেছি। দ্বীনি বিষয়ে সাহাবায়ে কেরামের অনুসরণ আবশ্যক, যারা সাহাবায়ে কেরামের মাযহাব কি ছিল কিনা, তারা কেন ভিন্ন ভিন্ন মাসলা বলছিলেন, এরকম বলেন, তাদেরকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে। এরপরে এখানে ধারাবাহিক আছে, এখানে প্রায় 108 পৃষ্ঠা জুড়ে অনেক কথা এখানে আছে। যারা মাযহাব জানতে চান, যারা মাযহাব মানতে চায় না, বিভিন্ন অজুহাত দেখায়, বিভিন্ন খোঁড়া যুক্তি দাঁড় করায়, তাদের সকল অভিযোগ, অনুযোগ, খোঁড়া যুক্তির দাঁত ভাঙ্গার জবাব দেওয়া হয়েছে এখানে। আমরা পড়তে পারতেছেন আশা করি, দেখতে পাচ্ছেন। আর আমি সবগুলি এখানে দেখাবো এরকম সুযোগও নেই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এগুলি আপলোড দিলে অনেকে দেখতে বোরিং ফিল করবেন, এই কারণে আমি সবগুলো দেখাচ্ছি না। আমরা চলে যাচ্ছি শেষের দিকে। আমরা এখানে 108 পৃষ্ঠা জুড়ে মাযহাবের প্রয়োজনীয়তা আলোচনা করেছি, একবারে 408 পৃষ্ঠা পর্যন্ত, 300 থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে 409 পৃষ্ঠা থেকে এই যে মুকদ্দিমাতুদ দেহলভী, প্রতিটি শাস্ত্রে কিন্তু ফতোয়া দেওয়ার বা গ্রহণযোগ্যতার কিছু
বিষয় থাকে। উলুমে হাদিসে ফতোয়া দেওয়া যায় বা গ্রহণযোগ্যতার অবস্থানে আছে মুকাদ্দমাত দেহলভী। মিশকাতুল মাসাবিহের প্রথমে এই অংশটা জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেক ছাত্র পড়তে পারে না, অনেকে পড়তে পারলে উদ্ধারও করতে পারে না। এই কারণে আমরা হরকত সহকারে এবং অনুবাদ দিয়েছি যাতে তার মর্মটা উদ্ধার হয়ে যায়। একেবারে গোটা 400 থেকে নিয়ে 448 পৃষ্ঠা পর্যন্ত একেবারে সবগুলি পৃষ্ঠায় আমরা এই যে হরকত সহকারে, একেবারে হরকত সহকারে আমরা অনুবাদ এবং প্রত্যেকটা এখানে তিনি কি বলতে চেয়েছেন এবং কত প্রকার হাদিসের আলোচনা করেছেন, কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, তিনি কিন্তু অনেক সংক্ষেপে আলোচনা করেছেন। কেউ শিখতে চাইলে এখান থেকে একেবারে মূল নির্যাস হিসেবে নিতে পারে, এটাকে ক্রিম হিসেবে নিতে পারে। সেই হিসাবে আমরা কিতাবের শেষ পর্যন্ত আপনাকে দেখালাম। তো আশা করছি আপনারা, তো এবারে সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার, আপনি পড়বেন কিনা, গবেষণা করবেন কিনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন, ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।